শুভ সকাল রংপুর থেকে। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমি এই মেন রোডটা দিয়ে হাঁটতেছি। আজকে খুব ভোরে উঠলাম এবং আজকে আপনাদেরকে রংপুরের মধ্যে এত সুন্দর একটি জায়গায় নিয়ে যাব যেটা আগে কখনো দেখেননি। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে বিকালবেলা আরও বেশি সুন্দর, তবে সকালবেলাও কম সুন্দর তা না। আমি সাধারণত বিকালে যাই সেখানে, তো কাল রাতেই সিদ্ধান্ত নিলাম যে খুব ভোরে আজকে ওখানে যাব, যে আসলে ভোরটা আসলে কেমন ওই জায়গাটা। বিকেলে তো প্রতিদিন দেখি সূর্য যখন অস্ত যায়, জায়গাটা খুবই সুন্দর। বিকেলে অনেকেই ঘুরতে যায় সেখানে, সকালে সম্ভবত হাঁটতে যায়। তো দেখি ভাবলাম যে আমিও যাই একটু। এই এখনই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। জায়গাটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, যার জন্য হেঁটে হেঁটেই যেতে হবে। 10-15 মিনিট লাগতে পারে। তো দেখি হাঁটতে থাকি। আর সকালের যে সুন্দর বাতাস, মানে মনটা জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর বাতাস। চারিপাশটাও খুব সুন্দর, সবুজ। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। তো এখন যাচ্ছি ওইদিকে। আর এটি একটা চৌরাস্তা বলা যেতে পারে, কারণ 4টি রাস্তা এখান থেকে মিলিত হয়েছে। একটা তো চলে গেল এই যে এই দিকটাতে, জায়গাটা গেল হচ্ছে লালবাগ। আর আমি যে দিকটা দিয়ে আসলাম এটি হচ্ছে চলে গেল পঞ্চগড়ের দিকে, আর এটা চলে গেল মডার্ন। আর বেসিক্যালি আমাকে যেতে হবে এই রোডটা দিয়ে। এই রোডটা দিয়ে হাঁটতে হাঁটতে গেলেই মোটামুটি 10 মিনিট গেলে হচ্ছে যে জায়গাটা আজকে নিয়ে যাব, ঠিক সেই জায়গায় পৌঁছতে পারবো আমরা। তো দেখুন কত সুন্দর। এটা হচ্ছে এই রোডটা গেছে হচ্ছে পালিছড়ার দিকে, পালিছড়া, বুড়ারঘাট, এরশাদ মোড় এদিকে চলে গেছে। তো এই এখন দর্শনা মোড় থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই সুন্দর জায়গাটিতে। মানুষজন এখনও চলাফেরা সেইভাবে নাই, মানে খুব ভোরে তো এখনও সেইভাবে মানুষের চলাফেরা নেই। খুব যানজট থাকে এই রোডটা, দিনের বেলা খুবই যানজট থাকে। এই দর্শনা থেকে পালিছড়ার এই রোডটা মানুষের যাতায়াত অনেক বেশি থাকে। এখন ভোরবেলা মানুষের যাতায়াত আস্তে আস্তে শুরু হচ্ছে। আর রংপুরের যে বিখ্যাত হাড়িভাঙ্গা আম, সেটি কিন্তু এই যে অঞ্চলটাতে, মানে যে রোডটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই অঞ্চলটাতে পাওয়া যায়। তো একদিন আপনাদেরকে নিয়ে যাব ওই হাড়িভাঙ্গা আমের, যেহেতু আমের সিজন খুবই সন্নিকটে। তো একদিন যাব, কোথায় আম পাওয়া যায় সেখানে যাব ইনশাল্লাহ। তো হাঁটতে হাঁটতে প্রায় মানে দর্শনা মোড় থেকে, এই যে দর্শনা মোড় এদিক থেকে হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম। 5 মিনিট হাঁটলেই এখানে একটা বট গাছ দেখা যাবে। এটাকে মূলত বটতলা বলা হয়। তো এই বট গাছ থেকে এই সোজা আর যাবো না, এই যে রাস্তাটা ঢুকে গেল, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে গেলেই মোটামুটি আরও 5-7 মিনিট হাঁটলেই আশা করি জায়গাটা পাওয়া যাবে। আশা করি কি 5 মিনিটই, যেহেতু রেগুলার যাই, 5 মিনিট হাঁটলেই জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। মানে শহরের পাশে যে এত সুন্দর একটি জায়গা, তো খুবই আকর্ষণীয় আর কি। যারা শহরে যানজট, তারপরে গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে একটু কোলাহল মুক্ত থাকতে চায়, তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। মানে আসলে মোটামুটি মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, দেখুন রাস্তা কিন্তু একবারে ফাঁকা। সামনে দেখতে পাচ্ছি কয়েকজন হাঁটতেছে। তো আমার যেটা ধারণা যে এদিকে হাঁটতেই আসে সকালবেলা, বিকেলবেলা সবাই একটু ঘুরতে আসে, সকালবেলা বেসিক্যালি হাঁটতে আসে। আমিও যেমন হাঁটতে বের হয়েছি, ঠিক আমার মতো অনেকেই আছে দেখতেছি সামনে। তো যাই দেখি কেমন।
তো আমি কিন্তু অলরেডি জায়গাটাতে চলে আসছি। এই যে দেখুন কি সুন্দর সবুজ শ্যামল সরষে ভরা, সামনে কয়েকজন হাঁটতেছে এবং এই পাশটাতেও একই অবস্থা, খুবই সুন্দর এবং সামনে আরও সুন্দর আছে এবং হাঁটতে হাঁটতে আমি সামনের দিকেই যাচ্ছি। আর এইখানটাতে দেখতে পাচ্ছি অনেক ধরনের ধান লাগানো আছে, মানে বিভিন্ন প্রজাতির ধান পরীক্ষামূলক হয়তো বা এখানে লাগানো হয়েছে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে অনেকগুলো ধান। আমি যদি একটু জুম করি দেখেন কত প্রজাতির ধান এখানে লাগানো হয়েছে। হ্যাঁ, সম্ভবত পরীক্ষামূলক এই ধানগুলো লাগানো হয়েছে, যে কোন ধান আসলে কতটা ফলন দিচ্ছে। বেসিক্যালি এই অঞ্চলে মানুষ বেশিরভাগ চাষবাস করেই খায়। এই যে ধান উঠে যাবে, এর পরবর্তীতে আমি জানি না পরবর্তীতে কোন চাষ হয়, আলু বা অন্য কোনো কিছু হতে পারে। মানে তারা তাদের মাটিকে মানে জমিনকে কখনো বসায় রাখে না, একটা ফলন উঠবে তো আরেকটা শুরু করবে। আমাদের দিকে, আমাদের খুলনা, তারপরে আমাদের বেসিক্যালি আমাদের অঞ্চলটাতে আমি দেখেছি যে হচ্ছে ধান উঠে গেছে তো সারা বছর বাকি 6-7 মাস মানে জমিন একবারে পড়েই আছে। কিন্তু এই অঞ্চলে, এই রংপুরের অঞ্চলের মানুষগুলো আমি দেখছি যে ধান উঠে গেছে তো কী হয়েছে, পরবর্তীতে যেটাই আসবে আলু বা যে তরকারি বা যে ফসলই হোক সেটা তারা চাষ করবে। তো এটা খুবই ভালো একটা দিক যে জমিন কখনো ফেলায় রাখে না, এই আর কি। তো এখানে এই রাস্তাটা একটি গ্রামের সাথে মিলিত হয়েছে, এখানে একটা ব্রিজ দিয়ে, মানে এটা গ্রামের ভিতরে চলে গেছে। আর এই রোডটা চলে গেছে একবার মাঠের মাঝখান দিয়েই। হ্যাঁ, আমি যেটা দিয়ে আসলাম এই রোডটা মাঠের মাঝখান দিয়ে গেছে এবং এইটা একটা গ্রামের ভিতর চলে গেছে। সামনে যে আরও বিভক্ত হবে রোডটা, একটা অন্যদিকে একদিকে চলে যায় দিকে আর একটা ডান দিকে চলে যাবে। তো জায়গাটা খুবই সুন্দর, দেখেন এখানে বেশ কিছু গাছ আছে, এই গাছগুলো হয়তো আকাশমণি গাছ বলে। এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে বাচ্চারা বিকালে ক্রিকেট খেলে। আমি দেখেছি কয়েকদিন ধরে তাদেরকে ক্রিকেট খেলতে এখানে। তো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখানে অনেকেই হাঁটতে আসছে আমার মতোই, খুবই সুন্দর। ও, তো সামনে হচ্ছে রাস্তাটা আবার বিভক্ত হবে, একটা বামে আর একটা ডানে চলে যাবে। এখানে একটা বড় পুকুর আছে দেখতেছি। তো আমার মনে হয় যে এই যে জায়গাটা এখন মানে এত সুন্দর, মানে নিরিবিলি একটা পরিবেশ, এইটা আগামী 5 বছর পরে এখানে হয়তো আশা করা যায় না। কারণ সামনে যে বলি অলরেডি এখানে হচ্ছে মানুষ বিল্ডিং করার জন্য পরিকল্পনা শুরু করে দিছে, যাদের মানে রাস্তার পাশে জমিগুলোতে বিল্ডিং করার জন্য পরিকল্পনা করতেছে। তো হয়তো আশা করা যায় 2-5 বছরের ভিতরে এই রোডের পাশ দিয়েই মানুষের বসবাস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তখন হয়তো বা জায়গাটা এত সুন্দর থাকবে না, তখন ওই মানুষের বাড়ি বিল্ডিং দেখতে দেখতেই বিরক্ত লেগে যাবে। যাই হোক, কিন্তু সবাই প্রত্যেকে তাদের কাজের জন্য বেরিয়ে গেছে। তো একটা জিনিস ভালো এই অঞ্চলগুলোর, যে মানুষরা ভোর হলেই যার যার কর্মের জন্য বেরিয়ে পড়ে। সকালে যে ঘুমিয়ে থাকা এরকম নেই, খুব ভোরে তাদের কর্মস্থানের দিকে ছুটে চলে যাবে, সন্ধ্যা হয়তো ফিরবে। কেউ মাঠে নিজের জমিতে বা আবার কেউ অন্যের জমিতে। তো এই দেখুন সবাই বিল্ডিং করার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে অলরেডি। আর সামনে হচ্ছে যে রোডটা বিভক্ত হচ্ছে, খুবই সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে রোডটা বিভক্ত হয়ে গেছে, দুই দিকে চলে গেছে। এই যে এদিকে একটা গেছে, আবার এদিকে একটা গেছে। দেখুন কত সুন্দর,
কোনো আওয়াজ নাই, কিছু নাই, একবারে নিরিবিলি একটা পরিবেশ। এই যে এদিকটাতে একটা চলে গেছে, বেসিক্যালি ওই সামনে একটা কলেজ আছে, দূরে দেখা যাবে না ক্যামেরাতে গাছের জন্য। দূরে একটা কলেজ আছে, কলেজটা খুব একবারে ফাঁকা জায়গায়, মানে ওপাশেও তেমন বাড়িঘর নাই, এপাশেও তো নাই, খুবই ফাঁকা জায়গায়। এবং এই রোডটা চলে গেল, এই রোডটা গিয়ে উঠছে হচ্ছে ভুরারঘাট, ওই যে এরশাদ মোড় ওইদিকে যাওয়া যাবে, এরশাদ মোড় বা পালিছাড়া ওইদিকে যাওয়া যাবে, খুবই সুন্দর। আর সকালে দেখুন মাঠে নেমে পড়েছে এক চাচা, হয়তো তার নিজের জমিতেই দেখতে আসছে ঘাস কেমন হয়েছে বা ফলন কেমন হচ্ছে, খুবই সুন্দর। হ্যাঁ, বিশেষ করে এই 3টা রাস্তার মোড়টা, এদিকে এদিকে আর এদিকে, এই মোড়টা খুবই সুন্দর লাগে। 3টা রাস্তা কি সুন্দর মিলিত হয়েছে। তো এই পর্যন্তই আজকে। আর মানে এদিকে যাই, বিকালের দিকে যাই, বাট এখন যাব না আর। আজকে প্রথম হাঁটতে আসলাম, সকালে হাঁটতেও বেশ কষ্ট হচ্ছে, তো এখন ব্যাক করব। সামনে গিয়ে একটা হোটেলে হয়তো বা খাওয়া দাওয়া করবো, মানে ক্ষুধা লেগে গেছে, তো একটু সকালে নাস্তা পানি করে তারপর রুমের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম দর্শনা মোড়ে। আর এই যে সিনসিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে দেখা যাচ্ছে। বেসিক্যালি দর্শনা মোড়ের এই হোটেলটাতে আমি বেশিরভাগ সময় খাই, সিনসিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দর্শনা মোড়ের এই হোটেলে বেশিরভাগ সময় আমি নাস্তা করি। আজকেও ভোরবেলা ভাবলাম যে এখানেই নাস্তাটা করি, চলে আসলাম। তো কি অবস্থা? এখন দেখি এখানে কি পাওয়া যায়। এখানে খিচুড়িটা অনেক ভালো, তো আমি খিচুড়ি খাবো না, হয়তো পরোটা ডিম ভাজি এটাই খাবো। পরোটা ডিম ভাজি দিন। তো নাস্তা চলে আসছে, পরোটা, সবজি, ডিম ভাজি। তো এখন খাবো, দেখি বরাবর এখানকার খাবার অনেক টেস্ট, প্রতিনিয়ত আসে। সবজিটাও ভালো, তো খাওয়া দাওয়া হাঁটাহাঁটি শেষ, এখন এই ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে রুমের দিকে যাচ্ছে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। টাটা।